আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমি আপনাদেরকে কোরআনের একটা আয়াত, একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন, সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ইউবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলাম ছাড়া অন্য ধর্ম খুঁজে, অন্য ধর্ম অন্বেষণ করে, অন্য ধর্মের উপর আমল করে, ফালা ইউকবালা মিনহু, সেটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাহলে আমরা যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম খুঁজি, অন্য ধর্মের উপর আমল করি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কখনো কবুল হবে না এবং আমরা পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে কি হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, আমার রিসালাত, আমার নবুয়ত, আমার ধর্মের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জাহান্নামে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুখারী মুসলিমের হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি রাসূলের উম্মত হওয়ার পরেও, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও যে রাসূলের নবুয়তের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, রাসূলের রিসালাতের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জাহান্নামে যাবে। তো অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের আয়াত, এই হাদিসটা বোঝার ও আমল করার তৌফিক দান করে। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।